প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি সবচেয়ে বুদ্ধিমান ও স্মার্ট ব্যক্তি, নিজেকে নির্বোধ ডাকার প্রসঙ্গে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনেক মানুষ তাকে নির্বোধ হিসেবে ডাকে। তিনি সত্যিই নির্বোধ কিনা সেটি জানতে নিজের মানসিক স্বাস্থ্য ও জ্ঞানের পরীক্ষা করেছেন। স্থানীয় সময় শুক্রবার 22 মে নিউ ইয়র্কে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনারা জীবনে যত মানুষের সাথে দেখা করেছেন তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ও স্মার্ট ব্যক্তি আমি। আপনারা কি একজন স্মার্ট ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে চান না? এরপর নিজের মানসিক স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এই সময় ট্রাম্প জানান, তাকে যদি কেউ স্বৈরাচারী একদিনায়ক বলে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কেউ যখন তাকে নির্বোধ ডাকে তখন তিনি সবচেয়ে অপমানিত হন। ট্রাম্প বলেন, তারা আমাকে একটি খারাপ বিষয় নিয়ে আঘাত করে। তারা বলে আমি নির্বোধ। আমি এ নিয়ে আমার ডাক্তারকে বলেছি, কেউ আমাকে স্বৈরাচারী একদিনায়ক বলুক, এ নিয়ে আমি মাইন্ড করি না, কিন্তু আমাকে কেউ নির্বোধ ডাকুক আমি চাই না। ট্রাম্প বলেন, আমি ডাক্তারকে বলেছি আমার কি করা উচিত। এমন কোনো পরীক্ষা রয়েছে যা আমি করতে পারি? ডাক্তার বলেন, স্যার, এমন পরীক্ষা আসলে রয়েছে, জ্ঞান পরীক্ষা। আমি তাকে জিজ্ঞেস করেছি কতজন প্রেসিডেন্ট এই পরীক্ষা করেছেন। তিনি জানান কোনো প্রেসিডেন্ট করেনি। এদিকে ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলছে হরমুজ প্রণালী, ট্রাম্পের ঘোষণা। ইরানের সঙ্গে একটি চুক্তি নিয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই চুক্তির বিস্তারিত ঘোষণা করা হবে বলেও জানান তিনি। গতকাল শনিবার ট্রাম্প বলেন, এই চুক্তির মধ্যে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। ট্রাম্পের এই বক্তব্যের আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছিলেন, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। তবে তিনি সতর্ক করে বলেন, এর অর্থ এই নয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা হয়ে গেছে। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়ারও অভিযোগ তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, শান্তি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার সহ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে তার খুব ভালো আলোচনা হয়েছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র, ইরান ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের মধ্যে একটি চুক্তি নিয়ে বেশিরভাগ আলোচনা সম্পন্ন হয়েছে। এখন শুধু চূড়ান্ত অনুমোদন ও সমাপ্তি হওয়া বাকি। বর্তমানে চুক্তির চূড়ান্ত দিক ও বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই তা ঘোষণা করা হবে বলেও জানান ট্রাম্প। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার ফোনে কথা হয়েছে ও ফোনালাপ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। সম্ভাব্য চুক্তি সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য না দিলেও ট্রাম্প জোর দিয়ে বলেন, যে কোনো চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে অবশ্যই বিরত রাখবে। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, শান্তি প্রতিষ্ঠার অসাধারণ প্রচেষ্টার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাই। তাদের ফোনালাপ খুব ফলপ্রসূ ও কার্যকর হয়েছে বলেও জানান শাহবাজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই শান্তি চুক্তি আলোচনায় পাকিস্তান সহায়তা করছে ও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করে শাহবাজ লেখেন, আমরা খুব শিগগিরই নতুন দফার আলোচনা আয়োজন করার আশা করছি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি যৌথভাবে ইরানের উপর ব্যাপক হামলা শুরু করে। জবাবে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলিতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা ও ইসরায়েলে হামলা চালায়। পাল্টাপাল্টি এ হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এপ্রিলের শুরুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিরতি শুরু হয়, যা এখনও চলছে। যুদ্ধবিরতির পর থেকে একটি স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একটি সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের লক্ষ্য একটি চুক্তিতে পৌঁছানো, যা 14টি পয়েন্ট নিয়ে গঠিত একটি কাঠামোর আকারে। বাঘাই বলেন, তারা এখনই সমঝোতা স্মারকটি চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছেন। শেষ পর্যন্ত একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। সবশেষ জানিয়ে দেব, রাশিয়ার হুঁশিয়ারির পর কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 1। ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ বলেছে, আজ রোববার ভোরে দেশটির রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর চালানো হামলার পাল্টা জবাব দেওয়া হবে বলে রাশিয়ার হুঁশিয়ারির পর এ হামলা হয়েছে। এএফপির সাংবাদিকেরা আজ ভোরে কিয়েভে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। আরেক বার্তা সংস্থার রয়টার্স এই ঘটনায় একজন নিহত হওয়ার খবর দিয়েছে। ঘটনাস্থলে থাকা এএফপির প্রতিবেদকেরা বলেন, বিস্ফোরণের সময় সরকারি এলাকার কাছের একটি আবাসিক ভবন কেঁপে ওঠে। স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানালে বহু মানুষ কিয়েভের মধ্যাঞ্চলের ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেন।
কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তাকাচেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন, রাজধানী শহর ব্যাপক বালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়েছে। তাকাচেঙ্কোর তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত অন্তত 4টি স্থানে হামলা হয়েছে। এর মধ্যে আছে শেভচেঙ্কিভস্কি, দিনিপ্রোভস্কি এবং পোদলস্কি এলাকা। প্রাথমিকভাবে আবাসিক ভবনে আগুন লাগা এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তাকাচেঙ্কো সতর্ক করেন, ড্রোন হামলা এখনও চলছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকিও এখনও রয়েছে, সবাই নিরাপদ আশ্রয়ে থাকুন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো বলেছেন, কিয়েভের উত্তর পশ্চিমের পোদলস্কি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর জরুরি চিকিৎসা দলকে পাঠানো হয়। পাশের শেভচেঙ্কিভস্কি এলাকার একটি আবাসিক ভবনের কাছেও আগুন লাগে, সেখানকার জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শনিবার সতর্ক করে বলেছিলেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে রাশিয়া বড় ধরনের বিমান হামলা চালাতে পারে। এই হামলায় রাশিয়ার পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ কিয়েভে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনায় আবাসিক ভবন, অফিস ও স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় 1 জন নিহত ও 21 জন আহত হয়েছেন। ইউক্রেনে হামলার পর প্রতিবেশী দেশ পোল্যান্ডের পারমাণবিক বাহিনীর উড়োজাহাজ ও যুদ্ধবিমানগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পোল্যান্ডের সেনাবাহিনী এ পদক্ষেপকে প্রতিরক্ষামূলক বলে উল্লেখ করেছে। তাদের দাবি, পোল্যান্ডের আকাশসীমা, বিশেষ করে যেসব অঞ্চল ঝুঁকিপূর্ণ এলাকার কাছাকাছি, সেগুলোর আকাশসীমা নিরাপদ ও সুরক্ষিত রাখাই এর লক্ষ্য।